সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলায় শুরু হতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি, চলতে পারে আগামী 26শে জুলাই রবিবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতির মুখে পড়তে পারে লাখ লাখ মানুষ। দেশের আকাশে মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 15 জুলাই বুধবার এবং আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে লঘুচাপ তথা নিম্নচাপের আপডেট সম্পর্কে জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যেই নিম্নচাপটি পরিপূর্ণরূপে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে সজোরে আঘাত আনতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকালকের মধ্যেই পরিপূর্ণরূপে বাংলায় প্রবেশ করে যেতে পারে নিম্নচাপ এবং এর প্রভাবে বাংলার আকাশে ঢুকতে শুরু করবে নিম্নচাপের মেঘমালা। আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা পরিসরে সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, এদিকে শিবালয়া, পাংশা, বেড়া, এদিকে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, এদিকে দেখতে পাচ্ছি হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। একই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এদিকে লংদু, এদিকে রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি দিনের আবহাওয়া সারা দেশেই মোটামুটি পরিষ্কার রয়েছে, দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ঘনীভূত হচ্ছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে নিম্নচাপের মেঘমালা, শুরু হতে পারে ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপ সরজোরে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আকাশে আঘাত আনলেও আকাশে আংশিক মেঘলা থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চররাজীবপুর, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, কাহারোল, এদিকে ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, নালিহাতি, দুমকা, এদিকে দেখতে পাচ্ছি দুলিয়ান, এদিকে গড্ডা, মালদা, শিবগঞ্জ, এদিকে ভাগলপুর, পুরুলিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, আড়াইরা, এদিকে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যেই দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঢাকা, ধামরাই, নগরপুর, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, শৈলকুবা, এদিকে রয়েছে পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশে আগামীকাল সকালের মধ্যেই হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সকাল 10টা, 11টা বা দুপুর 12টার মধ্যে দেখতে পাবো নিম্নচাপের প্রভাবে সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা এবং আগামীকাল রাতের মধ্যেই দেখতে পাবো সারা দেশেই কিন্তু ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। এছাড়াও 17 তারিখ থেকেই কিন্তু সারা দেশে ভারী বর্ষণ শুরু হবে এবং এই ভারী বর্ষণের প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো 23 থেকে 24 তারিখ
পর্যন্ত বাংলায় অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে ভারী বর্ষণে কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ক্ষতির মুখে পড়তে পারে দেশের লাখ লাখ মানুষ। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।